নাম শামীম রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই সেজে দাপিয়ে বেড়াচ্ছিলেন দেশের বিভিন্ন জেলা। নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিয়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়লেন শামীম রহমান নামের সেই প্রতারক। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রেফতার শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতার আত্মীয় ও ব্যারিস্টার পরিচয়ে পরিচিত করে দলের বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। শামীম রহমান নামে এক প্রতারক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আপন চাচাতো ভাই পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন। তিনি টাকা হাতিয়ে নিতেন এবং তাদেরকে পত্রদেবীর কথা বলতেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবৎ তিনি তার এই প্রতারণা চালিয়ে আসছিলেন এবং তিনি নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিতেন অনেক সময় এবং নিজেকে ডিআইজির ইকুইভ্যালেন্ট হিসেবে পরিচয় দিতেন তিনি বিভিন্নভাবে। শামীম রহমানের হাতে প্রতারণার শিকার হন হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ী। গত ২ জুলাই বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করলে তদন্তে নামে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। হারুনুর রশিদের দায়ের করা অভিযোগে জানা গেছে, কিছুদিন আগে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রাব্বানী নামে ২ জন ব্যক্তির সঙ্গে শামীম রহমানের পরিচয় হয়। তিনি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই ও পেশায় ব্যারিস্টার বলে পরিচয় দেন। পরে ২২ জুন বগুড়ায় মমইন হোটেলে ডেকে কেন্দ্রীয় ও জেলা যুবদলের পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইমরানের কাছ থেকে ২ লাখ ও রাব্বানীর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন। তারা প্রাথমিকভাবে ৫০,০০০ টাকা দিয়েও দেন। এরপর ধীরে ধীরে তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এবং যাচাই করে জানতে পারেন শামীমের তারেক রহমানের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই সে বিভিন্ন জেলার নেতাকর্মী ও কর্মকর্তাদের কাছ থেকে এভাবেই প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার শামীম রহমান হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। পরে তদন্তে জানা যায় তারেক রহমানের এমন কোনো আত্মীয় নেই। শামীম রহমান শুধু বগুড়ায় নয়, দেশের অন্যান্য জেলাতেও একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির সিম, 2টি মোবাইল, 4টি ব্যাংকের এটিএম কার্ড এবং 10টি সইকৃত ফাঁকা চেক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।